গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ 21শে ফেব্রুয়ারি অমর মাতৃভাষা শহীদ দিবস। গোটা রাজ্যের সঙ্গে চুঁচুড়া ও চন্দননগরে শ্রদ্ধার সঙ্গে পালন হলো আজকের দিনটি। শনিবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ স্তম্ভ গুলি সাজিয়ে তোলা হয় 2015 সালে চুঁচুড়া ময়দানে গড়ে তোলা হয়েছিল ভাষা শহীদ স্তম্ভ। এবছর ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে কোনো ব্যতিক্রম হয়নি। সকালে চুঁচুড়া ময়দানে টেনিস মাঠের পাশে ভাষাপ্রেমীরা এসে জড়ো হন। কবি অরণ্যক বসু, প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, মানবেন্দ্র মুখার্জি সহ শহরের সংস্কৃতি প্রেমী বিশিষ্টজনেরা হাজির হয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানান। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি ভাষা শহীদ স্তম্ভ প্রাঙ্গণটিকে ভাষা উদ্যান নামকরণ করার আবেদন জানান পৌরসভার কাছে। বাংলার ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে হুগলি চুঁচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় এক সাক্ষাৎকারে জানান, আপনাদের মনে আছে যে যখন 1952 সাল ওখানে যখন উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়, সেই সময় সেখানকার বাংলাভাষী মানুষেরা ঢাকা হোটেলের সামনে, এবং আপনাদের মনে আছে বরকত জব্বর, কালাম, রফিক, এরা এই শহীদ হয়েছিলেন এই ভাষা আন্দোলন করতে গিয়ে বাংলা ভাষার জন্য। এবং তারপরে আপনাদের এটাও মনে থাকবে যে সেইখানকার যে সংসদ, সেখানে বীরেন্দ্রনাথ দত্ত তিনি সাংসদ ছিলেন। তিনি বাংলা ভাষাকে চক্রবর্তী এবং এই ভাষা করা যাবে না এই দাবিতে ওখানে সুন্দর বক্তৃতা করেছিলেন এবং প্রতিবাদের ভাষা জানিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। সেই স্মরণে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এখানে এই ভাষা শহীদ স্মারক তৈরি করি এবং এইটাকে সুন্দর করে করা হয়েছে এবং আমরা এটাকে ভাষা শহীদ স্মারক হিসাবে এই জায়গাটাকে আমরা নামকরণ করব। এটা আমাদের ইচ্ছা, সবার সাথে আলোচনা করে, এবং এটা ভাষা উদ্যান হিসাবে আমরা এটাকে ভাষা শহীদ উদ্যান এরকম একটা ভাবে করতে চাইছি, সবার সহযোগিতা নিয়ে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে ভাষা শহীদদের সম্মান জানানো হলো। ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভর এই শিরোনামের অনুষ্ঠানে 100 বছরের পুরনো অলচিকি ভাষায় মাতৃভাষার গান পরিবেশন করে সাঁওতালি সাংস্কৃতিক দল। সঙ্গীত পরিবেশন করে বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, কাউন্সিলর অমিত রায়, তথ্য আধিকারিক প্রবাল বসাক উপস্থিত ছিলেন। 7টি সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানে যোগ দেয়। এবং আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই দিনটা আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস আমরা পালন করছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান চলছে। আমাদের ডিআইসিও সাহেব তার তত্ত্বাবধানে জেলার পক্ষ থেকে তথ্য সংস্কৃতি বিভাগ তথা আমাদের হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের চুঁচুড়ার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার, আমাদের প্রাক্তন পৌরপ্রধান শ্রী অমিত রায়, বর্তমান পৌরপ্রধান শ্রী সৌমিত্র ঘোষ, তথা আমাদের যারা আজকে উপস্থিত হয়েছেন এখানে যারা দর্শক হিসেবে এবং যারা এখানে অনুষ্ঠান করবে সকলকে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের সবাইকে আমি স্বাগত জানাই। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের তথ্য সংস্কৃতি বিভাগ বিগত বহু বছর ধরেই আমরা এই দিনটি 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি। আমাদের কাছে খুব গর্বের বিষয় যে আমাদের বাংলা ভাষার স্মৃতিতে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয় এবং ভাষা আন্দোলনের কথা। অন্যদিকে চন্দননগর পৌর নিগম ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন হয়ে গেল জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে। ভাষা স্মারককে পুষ্পাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। একক কবিতা সমবেত সঙ্গীত অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে মেয়র রাম চক্রবর্তী বলেন,
যখন সংস্থা হয়েছে সে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। বিষয়টা এরকমই, তারা কেবল মাতৃভাষার জন্য আন্দোলন করে একটা শান্তিপূর্ণ একটা মিছিল ঢাকার রাজপথে ছাত্রছাত্রীদের, সেখানে দেখা গেল নির্বিচারে পুলিশ গুলি চালানো এবং সালাম বলুন, রবি বলুন, জাফর বলুন, তার 4টে মানুষ এবং আরো অনেকজন আহত এবং নিহত হবে। সেই দিন থেকে সেখানকার যারা মানুষজন, সেই অর্থাৎ তখনও পর্যন্ত ভারতবর্ষের আমাদের যেহেতু বিভাজনটা এমন হলো যে পূর্ব প্রান্তের যে একটা জায়গা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তাদের শুধু কেবলমাত্র জাতিগত মিল থাকায় এই যে বিভাজন হলো, কিন্তু ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবই কিন্তু সমান। তাই তারা আবেদন করেছিল যে আমরা আমাদের মতো করে কথা বলবো, আমাদের মতো চলবো। তাদের উর্দুটাকে, উর্দু ভাষা তাদের পঠন করতে হবে এবং বাংলা ইংরেজি পড়লেও সেখানে উর্দুতে ট্রান্সলেট করে করতে হবে। এই ধরনের যখন একটা আক্রমণ, আঘাত তাদের মধ্যে এলো, তাই তারা সমবেত হয়ে যে এই আন্দোলন রত হয়েছিলেন এবং সেখানে আমরা দেখলাম যেমন কিছু প্রাণহানি হলো, আহত হলেন, কিন্তু জয় হলো। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি ব্যান্ডেল মোড় থেকে সকালে প্রভাত ফেরি শুরু হয়ে ব্যান্ডেলে বিভিন্ন পথ পরিক্রমা করে ব্যান্ডেল বালির মোড়ে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ থেকে উজ্জ্বল কান্তি সরকার কি বলছে শুনবো। নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি 1952 সালের আজকের দিনে বাংলাদেশে ভাষা শহীদরা মাতৃভাষার জন্য লড়াইয়ে তারা বুকে রক্ত ছড়িয়েছিলেন। তারপর থেকে গোটা পৃথিবী জুড়ে আজকের দিনটা উদযাপিত হয়। মাতৃভাষার অধিকার রক্ষা লড়াইয়ে এই দিনটি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা অন্বেষা কুইজ ক্লাবের তরফ থেকে প্রত্যেক বছর এই দিনটি উদযাপন করি। গানে, কথায়, কবিতা আবৃত্তিতে, পাঠে আমরা আজকের দিনটি পালন করি এবং ভাষা শহীদদের আমরা সম্মান জানাই। এবছরও আমাদের অন্বেষার সদস্যরা তারা ব্যান্ডেল শহরের পথে নেমেছে, পদযাত্রা এগিয়ে চলেছে মুক্তমঞ্চের দিকে। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের এই কর্মসূচি এবছর চলছে, প্রত্যেকবারই চলবে। আপনাদের সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। আসুন আমরা আমাদের মাতৃভাষা এবং পৃথিবী জুড়ে অসংখ্য মাতৃভাষা বিপন্ন, এই বিপন্নতা থেকে মাতৃভাষাগুলিকে এবং অতি অবশ্যই আমাদের নিজেদের মাতৃভাষা বাংলা, এই বিপন্নতার আবহ থেকে তাকে আমরা বের করে আনি, এই শপথ নিই আজকের দিনে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। হুগলি থেকে শ্যামল সিনহা, পানুপাল, দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে
ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির বলাগড়ে ছেলে ধরার সন্দেহে আগুনে পুড়িয়ে খুনের চেষ্টায় 25 জন আসামিকে সাজা দিল মহামান্য চুঁচুড়া আদালত। বলাগড়ে ছেলে ধরার সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী 25 জনকে সাজা শোনাল চুঁচুড়া আদালতে ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। দোষী দুজনের যাবজ্জীবন, 23 জনের 7 বছর সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। 2017 সালের 21শে জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা, মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলে ধরার সন্দেহে মারধর করা হয়। গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়। পুলিশকে আক্রমণ করা হয়। তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার। আহত হন 11 জন পুলিশ কর্মী। সেই মামলায় 27 জন সাক্ষ্য করান সরকারি আইনজীবী জয়ন্ত সাহা। গতকাল 25 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। তাদের সাজা ঘোষণা করেন বিচারক পীযূষ কান্তি রায়। গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। বাকি 23 জনের 7 বছরের জেলের সাজা দেয় আদালত। মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি এক সাক্ষাৎকারে জানান, একটা কভার করে গেছেন যে কালকে চুঁচুড়া আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক, আমাদের হুগলি কোর্টের ফার্স্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালের একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা, মেয়ে, তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয় এবং তার মধ্যে একজন পুলিশ পার্সোনাল যিনি হচ্ছে সিভিক ভলান্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বলাগড় হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার, তাদের রায় ঘোষণা করেছেন। আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকমভাবে তাদের নেওয়া হয়েছিল। কিভাবে না, প্রত্যেকটা আসামিকে 435, 149, 307 রেড উইথ 149, 304 না তাদের প্রত্যেকে 435 রেড উইথ 149, 326 রেড উইথ 149, 333 রেড উইথ 149, এই প্রত্যেককে কিন্তু এই কটা ধারাতে কমনলি তাদের গিল্টি হোল্ড করা হয়েছিল। আর দুজনকে যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনকে গতকালই মহামান্য আদালত 307 রেড উইথ 149 ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজার ঘোষণা হলো। এই প্রথমে বলি, গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের 307 রেড উইথ 149 দোষী সাব্যস্ত করেছেন, তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন এবং এছাড়া বাকি প্রত্যেককে অর্থাৎ 23 জনকে অন্য 3টে ধারায় 435, 326, 333 রেড উইথ 149 সেই ধারাতে
প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা। এইভাবেই এবং সেই প্রত্যেকটা যে কনভিকশন যেটা হচ্ছে সাজা সেটা একই সঙ্গে চলবে। তা এটা তো একটা চুঁচুড়া আদালতে একটা বিরল ঘটনার একটা দুর্ধর্ষ রায় হয়েছে এবং এরকম ঘটনা এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে। পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, এই বিচারের রায়টা এইভাবে না হলে পারে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক পৌঁছতো না। এই রায়তে এবং যথোপযুক্ত রায় হয়েছে। আমি তো যথেষ্ট খুশি এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে, আমারই সতীর্থ, এবং তারপরে সে আমার ছাত্রও বটে। বসন কলেজে আমার কাছে ল পাস করেছে সে। তা আমরা দুজনেই খুশি। অন্যদিকে মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর আমাদের গাড়িটা খুব সুন্দর ছিল। তো কটা লোক এসে গাড়িটা দাঁড় করালো, দাঁড় করিয়ে বলছে কোথা থেকে এসছে। আমরা বললাম কল্যাণীর থেকে এসছি। সব কথা জিজ্ঞাসা, হঠাৎ করে মানে সময় দিইনি কোথা থেকে লোকজন এসে গাড়ি ভাঙতে শুরু করলো। প্রথমে এসে পিট মারলো, এরকম বাস দিয়ে জানলার মধ্যে গাড়ি দিয়ে মারলো। কাকিমাকে পিছনে আদলা দিয়ে মাথার মধ্যে মেরেছে। মানে দিদিকে 2-3 জন মহিলা মানে টেনে বার করে নিয়ে যায় জানলা দিয়ে, আর এরকম বাস দিয়ে গুতাচ্ছে। আমি তখন দিদির উপরে উঠে গেছি, তখন সব পিঠের মধ্যে আমাকে এরকম ভাবে মেরেছিল। লোক দেখে মানে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, পিঠে আমার কিচ্ছু ছিল না। আর এখনো আমার বলছিল কি যখন মারছিল, হরেক মাল 6.5 মনে করে মারছিল। হ্যাঁ হ্যাঁ, ছেলে তো আমরা নাকি বাচ্চা চুরি করতে এসেছি। আমরা কিছুই করতে আসিনি, আমরা কাজের লোক খুঁজে, দিদির লাগে তো তাই। পুলিশ আপনাদের উদ্ধার করবে? তখন পুলিশ উদ্ধার করছে, তখন আমার শেষ নিঃশ্বাস চলছে, গায়ে ছিল না। চেনটা কাকিমার এত বড় একটা চেন ছিল গলার, সেই চেনটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, মোটা চেন ছিল। আর আমাকে এরকম মেরে দিদিকে বাঁচাতে যখন কিছু শুয়ে পড়েছি, তখন বাস দিয়ে এরকম খুঁচিয়েছে জানলার মধ্যে দিয়ে। আরেকজনের নাম বলতে হবে। ওই দিন আপনার এখনো মনে পড়ে? মনে স্যার, আমার অমাবস্যা পূর্ণিমা, যদি কালকে অমাবস্যা থাকে আমি আজকে বুঝে যাবো অমাবস্যা আসছে। আমার এখানে এত ব্যথা, আমি মানে এদিকে কালকে ঘুমাতে পারিনি। আমার নাম বিশ্বনাথ মন্ডল। হয়েছিল সেই সময় এবং আজকে রায়টা বেরোলো, 25 জনের সাজা হলো, কি বলবেন? 17 সালে আমার পরিবারের উপর যে আক্রমণ হয়েছিল বলাগড়ে, তার প্রেক্ষিতে বলতে পারি যে আমরা সকলেই আইনের উপর আস্থা রেখেছি। আজকে আরেকবার প্রমাণ হলো যে মানুষ যে যেখানে যাই ঘটুক না কেন, আইনের উপর আস্থা রাখলে তার সুবিচার পাবে। আজকে আমার মা পাগল হয়ে গেছেন এই আক্রমণের পর। আমার বাবা গত বছর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার প্রতিবন্ধী বোন, সে আগরপাড়া উসুমপুর গার্লস হাই স্কুলে চাকরি করে, তবু তার কথাবার্তার মধ্যে এখনো রাত্রিবেলায় সেই ভীতি কাজ করে। এবং যেভাবে, এবং ও আমার ড্রাইভার, ও সেদিন গাড়িতে ছিল। পাশাপাশি সরকারিভাবে জয়ন্ত সাহা, এদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। এবং সেদিন যখন এই আক্রমণ হয়, তখন আমার বোন বলেছিল যে দাদা আমাদের বাঁচা। তারপরে আর আমি কোনো শব্দ পাইনি। আমি ডাইরেক্ট ভবানী ভবনে ফোন করি। তখন আইজি ছিলেন সুব্রত মিত্র। সুব্রত মিত্র ওখান থেকে বোধহয় তখন এসপি ছিলেন হুগলির প্রবীণ ত্রিপাঠী। প্রবীণ ত্রিপাঠী আমাকে অ্যাসিওর করেন যে কোনো চিন্তা করবেন না, আপনার মা বোনকে আমরা কাস্টডিতে নিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে আসি, এসে দেখি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। এলাকার মানুষও সহযোগিতা করেছেন। যারা এই ঘটনাটা ঘটালো তারা আমাদের, যেমন মায়ের গলার চেন, আমার বোনের ব্যাগ থেকে কিছু নগদ টাকা 40-42 হাজার টাকা, আমি সেগুলো কিছু বলছি না, কিন্তু এদের লাভটা কি হলো? আমরা তো কারোর উপর আক্রমণ করতে যাইনি, কাউকে একটা বাজে কথা বলিনি। আমরা শিক্ষিত পরিবার। আমার বাবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, আমি নৈহাটি স্কুলের হেডমাস্টার মশাই। তা আমাদের তো কোনো ক্ষতির কোনো অ্যাম্বিশনই নেই। তাহলে অযথা আজকে এই মানুষগুলো যেমন জেলে গেল, বাইরে যারা চোখের জল ফেলছে, তা আমারও তো মনটা অনেকটা সফট হয়ে গেল যে তোমাদের প্রত্যেকের পরিবার আছে, তোমরা সেদিন কেন এটা করতে গেলে, কি কারণ? কোনো রাজনৈতিক ঘটনা নয়, কোনো চুরি নয়, ডাকাতি নয়, কারণটা কি? আমাদের বাড়িতে তখন আমার ছেলের বয়স 4 বছর, 3 বছর বয়স। আমার বাড়িতে বোন প্রতিবন্ধী, মা বয়স্ক, এদের দেখাশোনার জন্য আমার বিভিন্ন 4-5টা বাড়িতে কাজের লোক আছে। আমরা আসাননগর ওখানে এসছিলাম, একজন বলেছিল ওখানে একজন রাত দিন কাজ করবে, সেই মর্মে যে দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম সেদিন।
এই তিনটে প্রাণী পৃথিবী থেকে বিদায় নিত। ভগবানের আশীর্বাদ, পুলিশের সহযোগিতা এবং তারপরে আইনের উপর দ্বারস্থ হয়ে যে বিচার পেলাম, তাতে আমরা পরিবারগতভাবে সবাই খুশি। আমার নাম কৌশিক ঘোষ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্থানীয় মানুষ ও ফায়ার ব্রিগেডের তৎপরতায় ভয়াবহ আগুন থেকে রক্ষা পেল বেলঘরিয়া টেক্সমেকো কারখানা। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বেলঘরিয়া টেক্সমেকো রেলওয়ে ডিভিশন। রাত 8:50 নাগাদ আচমকায় আগুন লাগে টেক্সমেকো বেলঘরিয়া ডিভিশনে তেল মিল ওয়েল ট্যাঙ্কারে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে কোর্সটপ ও নিউ সেটের উপরে। ফাইবারের সেট পুড়ে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সেই আগুন নেভাতে এগিয়ে আসে এবং পাশাপাশি দুখানা ফায়ার ব্রিগেডের গাড়ি আসে। সেই গাড়ি এসে প্রায় 1 ঘন্টার সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং কারখানার ভিতরে সমস্ত শ্রমিকদেরকে বের করে দেওয়া হয়। কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়। তার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সমস্ত টেক্সমেকো অঞ্চলে ইলেকট্রিক সিটি লাইন বন্ধ করে দেওয়া হয়। সমস্ত কোয়ার্টারে লাইন বন্ধ করে দেওয়া হয় যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে থেকে টেক্সমেকো কারখানা বাঁচল এবং কোনো শ্রমিকের ক্ষয়ক্ষতি হয়নি। আপাতত কারখানার কাজ বন্ধ রাখা হয়েছে। ওই তেলের ট্যাঙ্কির মধ্যে আগুন লেগেছে। ও ডিপার্টমেন্ট হচ্ছে নিউ প্রজেক্ট আছে যেখানে বালি গরম হয়, সেন্ট প্লান্ট। ওখানে তেলের ট্যাঙ্কির মধ্যে একটু আগে লেগেছে। ওটার আগুন লেগে একটু ছিটকে গেছে। ওপরে ফাইবার ছিল, ফাইবার একটু আগুন লেগে গেছে। কোনো ক্ষতি হয়নি, কিন্তু আগ বুঝানো হয়ে গেছে। মানে 8:50 মধ্যে লেগেছে আর এই মাত্র শেষ হয়ে গেছে। 2টো ফায়ার ব্রিগেড দেখলাম ভিতরে। ক্ষয়ক্ষতি বলে কারোর মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু কিছু। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।